فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। অনেকদিন আগে থেকে আমার নিকট একটি প্রশ্ন এসে আছে যে যারা বিদআতপন্থী তারা সহিহ আকীদার ভাইদেরকে হেরাস্তা করার জন্য ইমাম ইবনুল কাইয়িমের একখানা কিতাব, যে কিতাবের নাম হলো কিতাবুর রূহ, এই কিতাবের কিছু বর্ণনাকে পুঁজি করেছেন, যে বর্ণনাগুলিতে কথা পাওয়া গিয়েছে এভাবে যে মৃত ব্যক্তির সাথে কথা হয়েছে, মৃত ব্যক্তির স্বপ্নে কোনো জিনিস দিয়েছে, মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তির যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে ইত্যাদি। তারা বলে যে আপনারা আমাদের ফাজাইল আমাল ইত্যাদির ভুল ধরেন, বিভিন্ন কিতাবের ভুল ধরেন, তো আপনাদেরও তো মহামান্য ব্যক্তিদের একজন হলেন আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি, আপনাদের এই ইমামের কিতাবও তো এই জাতীয় উল্টাপাল্টা কথা রয়েছে, তাহলে আপনারা কোন দিকে ভালো হলেন? তো আমরা বলবো যে কিতাবুর রূহ, এই কিতাবটি আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি তিনি লিখতে গিয়ে ভূমিকাতে উনি উল্লেখ করেছেন যে আমি এই কিতাবটি লিখেছি, এর ভিতরে যেটা সঠিক সেটা আল্লাহর পক্ষ থেকে, এবং যেটা ভুল সেটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, এবং আল্লাহ এবং তার রাসূল তা থেকে মুক্ত এবং পবিত্র, এভাবে বলে দিয়েছেন। এটা একটা কথা। তারপরে উনি যে বর্ণনাগুলি এনেছেন, বর্ণনাগুলি উনি সনদ সহকারে এনেছেন। বেশিরভাগ এরকমই পাওয়া যাবে যে উনি যে কোনো বর্ণনা এনেছেন সনদ সহকারে। তো মৃত ব্যক্তির সাথে কথোপকথন, মৃত ব্যক্তি কোনো কিছু দিল ইত্যাদি, এক কথায় মৃত ব্যক্তির সাথে যোগাযোগ দুনিয়াবাসীর সাথে, তো এ জাতীয় বিষয়গুলি বর্ণনাগুলির উনি অবতারণা করেছেন সনদ সহকারে। আর এটা আহলে ইলম তথা আলেমদের নিকট অত্যন্ত পরিচিত কথা যে যে ব্যক্তি সনদ সহ কোনো কিছু উল্লেখ করে সে নিজেকে এক প্রকার দায়ভার মুক্ত করে দেয়, এবং সে সেরকম নিন্দনীয় কোনো কাজ করেনি, কারণ সে যেহেতু বর্ণনার সাথে বর্ণনাকে চিনার সূত্র রেখে গিয়েছে, অর্থাৎ ওসিলা রেখে গিয়েছে, যার মাধ্যমে বর্ণনাটা সত্য না মিথ্যা চেনা যায়, আর এটা হলো সনদ। এই কাজটি আল্লামা ইবনুল কাইয়িম করেছেন, এবং এরকম আচরণ অনেক ইমামই করেছেন। যেমন 4 কিতাবের ইমামগণ আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, তারা কি বলেছেন যে আমাদের সমস্ত কিতাবের হাদিস সহিহ, আমাদের কিতাবগুলির সমস্ত হাদিস সহিহ? তবে তারা চেষ্টা করেছেন বিশুদ্ধ হাদিসগুলিকে প্রাধান্য দেওয়ার, প্রশ্রয় দেওয়ার। এরপরে তাদের নিজেদেরই স্বীকৃত অনেক জয়ীফ হাদিস স্থান পেয়েছে। যেমন ইমাম তিরমিজি অনেক হাদিসের ক্ষেত্রে উনি নিজেই বলছেন হাদিসটি জয়ীফ, হাদিসটি গরিব, হাদিসের সনদে এ আছে সে আছে। তো ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ তারা সকলেই হাদিসগুলিকে উল্লেখ করেছেন সনদ সহকারে। আর সনদ সহকারে উল্লেখ করার কারণে তারা হাদিসের যাচাই বাছাই করার ওসিলা রেখে গিয়েছেন। এই সনদগুলি দেখি তো আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই 1400 হিজরির পরে এসে উনি হাদিসগুলি সহিহ জয়ীফ নির্ণয় করলেন, এবং সহিহগুলিকে এক দিকে করে দিয়েছেন, জয়ীফগুলিকে আরেক দিকে করে দিয়েছেন। কিভাবে করলেন? এটা সনদের মাধ্যমে সম্ভব হয়েছে, কারণ সনদের এলেম বিষয়ে অনেক কেতাবপাতি লেখা রয়েছে আইমায়ে মুহাদ্দিসিনের পক্ষ থেকে। তো যদি কেউ কোনো হাদিস উল্লেখ করে, কোনো বর্ণনা উল্লেখ করে সনদ সহকারে, তার অর্থই হলো যে সে নিজে ওই হাদিস ওই বর্ণনা চেনার ব্যবস্থা ওসিলা রেখে গিয়েছে, সুতরাং সে তেমন নিন্দনীয় কাজ করেনি। অতএব আল্লামা ইবনুল কাইয়িমের কাজ এবং ফাজাইলে আমল প্রণেতার কাজে আকাশ পাতাল তফাৎ।
ফাজাইল আমালওয়ালা উনি শুধু বর্ণনা করেই গিয়েছেন, বর্ণনাগুলির সনদ উল্লেখ করেননি। পক্ষান্তরে আল্লামা ইবনুল কাইয়িম সনদ সহ উল্লেখ করেছেন কিছু কিছু আজব আজব ঘটনা, যার মাধ্যমে, যে সনদের মাধ্যমে আমরা চিনতে পারি বা মুহাদ্দিসিনে কেরাম জানতে পারে ঘটনাগুলি সত্য না অসত্য। তারপর উনি নিজেই ভূমিকাতে বলে গিয়েছেন যে যেটা সঠিক সেটা আল্লাহর পক্ষ থেকে, আর যেটা বেঠিক সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ এবং তার রাসূল পবিত্র, সুতরাং তাকে দোষানোর তেমন কিছু আমরা পাই না, বা তাকে দিয়ে আমাদেরকে হেরাস্তা করারও কোনো পথ আমরা দেখি না। তারপরে আল্লামা ইবনুল কাইয়িম এই বর্ণনাগুলি এনেছেন এই কিতাবের ভিতরে। শুধু কি এই বর্ণনাগুলি এনেছেন না, আরও অনেক ভালো ভালো বর্ণনা এনেছেন। তো আমাদেরকে ভালোটা গ্রহণ করতে হবে, মন্দটা প্রত্যাখ্যান করতে হবে। এবং আমাদের কথা যে যার কিতাবই থাক অশুদ্ধ বর্ণনা, জয়ী বর্ণনা, এই বর্ণনাগুলি আমরা গ্রহণ করব না, এই বর্ণনাগুলি আমরা প্রত্যাখ্যান করব। আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তিরই তাকলিদ করি না, একমাত্র তাকলিদ করি, অন্ধভাবে যাকে অনুসরণ করি তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লামা ইবনুল কাইয়িম এই বর্ণনাগুলি কেন আনলেন আশা করি বুঝতে পেরেছি, যে উনি বর্ণনা আনার পরে বর্ণনা এনেছেন সনদ সহকারে, আর সনদ একটা ওসিলা ওই বর্ণনার সত্যাসত্য জানার। অতএব তাকে দোষারোপ করার কোনো অবকাশ নেই। তাকে দোষারোপ করতে হলে ডজন ডজন মুহাদ্দিসিনে কেরাম যারা এই নীতি অবলম্বন করেছেন, যে হাদিসকে সনদ সহ উল্লেখ করেছেন, অথচ ওই হাদিসের জয়ীফ সহি সব মিশ্রিত রয়েছে। যেমন মুসনাদ আহমদ বিন হাম্বাল, এই হাদিসের বিশাল গ্রন্থ, এটিতে 35 থেকে 40 হাদিস সংকলিত হয়েছে। এই হাদিসগুলির ভিতরে সহি রয়েছে, জয়ীফ রয়েছে, এমনকি কিছু জাল হাদিসও পাওয়া যায়। তো এগুলো কিভাবে জানা যাচ্ছে? ইমাম আহমদ বিন হাম্বল তিনি এই হাদিসগুলি জানার ওসিলা রেখে গিয়েছেন, সেটা হলো সনদ, সনদ সহকারে উল্লেখ করেছেন। অতএব ইমাম আহমদ বিন হাম্বলকে দোষানোর কোনো অবকাশ নেই। তো যে সনদ সহ উল্লেখ করে সে নিজেকে কি করে? এক প্রকার নির্দোষ, দায়মুক্ত করে ফেলে। এটা একটা উত্তর। আর একটা উত্তর হলো যে আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটি লিখেছেন প্রাথমিক পর্যায়ে, মানে যখন তিনি এলেমে তেমন পরিপক্কতা অর্জন করেনি ওই সময়ের লেখা, মানে প্রথম দিকের লেখা হলো এই কিতাবটি। এই জন্য দেখা যায় কিছু কিছু মাসলায় তার পরিবর্তন হয়েছে। যেমন কিতাব রূহের ভিতরে উনি কবরের নিকটে কোরআন তেলাওয়াতকে সাপোর্ট করেছেন, কোরআন তেলাওয়াতের আদব হিসেবে বলেছেন অমুক অমুক সূরা পাঠ করবে ইত্যাদি। পক্ষান্তরে জাদুল মাআদে ওই লোকটাই তার নিজস্ব কিতাব আরেকখানা কিতাব জাদুল মাআদ, বিশাল ভান্ডার যেটা, সেখানে উনি স্পষ্ট বলেছেন যে এগুলোর কোনো প্রমাণ নাই, এগুলোকে উনি বিদাতের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এখানে। তো দেখা যাচ্ছে একই ব্যক্তি যেটাকে সাপোর্ট করেছেন ওটাকে প্রত্যাখ্যান করেছেন জাদুল মাআদে। এ থেকে কি বুঝে আসে না যে এটা তার প্রাথমিক পর্যায়ে লেখা? এবং এটাই স্বাভাবিক যে মানুষের জ্ঞান গরিমায়, মানে বয়সের মাধ্যমে, দীর্ঘদিন থাকার মাধ্যমে পার্থক্য আসে। সুতরাং প্রাথমিক পর্যায়ের যে এলেম ছিল তার, পরবর্তী সে এলেমের ভিতরে পরিবর্তন এসেছে, এলেমে আরও বরকত এসেছে, যার ফলে উনি তার আলোচনাকে মডিফাই করেছেন। তো এই হিসেবে ওলামায়ে দ্বীনের একাংশ বলেছেন, কিছু কিছু ওলামায়ে দ্বীন বলেছেন যে আল্লামা ইবনুল কাইয়িমের এই কিতাবটি তার প্রাথমিক পর্যায়ের কিতাব, যার ফলে এই কিতাবের ভিতরে কিছু দুর্বল বর্ণনা ইত্যাদি প্রশ্রয় পেয়েছে। তবে কিতাবটি তার সাবজেক্টে পরিপূর্ণ কিতাব, বেনজির কিতাব, মানে মানুষের মরণোত্তর কী হবে, জান্নাত জাহান্নাম, তারপর কবরের বারজাখী জীবনের কি অবস্থা, এ মর্মে অনেক সহি বর্ণনা এনেছেন। আর এগুলো পরিপূরক হিসেবে বা এমনি ইস্তেনাস যেটাকে বলা হয়, মানে আরও অধিক মনোরঞ্জন করার জন্য উনি এগুলো এনেছেন, তারপরে সনদ সহকারে এনেছেন। তাহলে এটা আর একটা জবাব যে এই কিতাবটি তার প্রাথমিক পর্যায়ের কিতাব, যখন তার হাতটা তেমন পাকেনি, পরবর্তী এলেমের পরিপক্কতা হয়েছে, যার ফলে অনেক সিদ্ধান্তকে উনি পরিবর্তন করেছেন পরবর্তী কিতাবে। যেমন একটা উদাহরণ দিলাম যে কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত ইত্যাদিকে উনি সাপোর্ট করেছেন কিতাব রূহের ভিতরে, যে কিতাব নিয়ে বিদাতপন্থীরা সমালোচনা করেছে।
তো এগুলোকে সাপোর্ট করেছেন উনি, অথচ এগুলোকে প্রত্যাখ্যান করেছেন উনি জাদুল মাদের ভিতরে এসে। তার কিতাব জাদুল মাদে উনি এর প্রতিবাদ করেছেন। তারপরে কথা হলো মানুষ মাত্র ভুল হতে পারে, আল্লামা ইবনুল কাইয়্যিম ভুলের ঊর্ধ্বে নাই। তারপরে কথা হলো যে আমাদেরকে আল্লামা ইবনুল কাইয়্যিমকে দেখে লাভ কি? আমরা কি বলেছি যে আমাদের ইমাম আল্লামা ইবনুল কাইয়্যিম তাকে আমরা অন্ধভাবে অনুসরণ করি, আল্লামা ইবনে তাইমিয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়াকে অন্ধভাবে অনুসরণ করি? আমাদের কথাই হলো আমরা কোরআন হাদিসের অনুসারী, যাদেরকে সাধারণত বলা হয় আহলুল হাদিস বা আনসারুস সুন্নাহ আল মুহাম্মাদিয়া, কোরআন সহিহ হাদিস পন্থী, সালাফে সালেহিনের অনুসারী ইত্যাদি। তো আমাদের তো কথাই তাই যে কোরআন হাদিসে যেটা হয় সেটাই গ্রহণ করব, আর কোরআন হাদিস বহির্ভূত কোনো কথাই গ্রহণ করবো না। সে যেই বলুক, নিজের বাপও যদি বলে সেটা মানবো না আমরা। তো আল্লামা ইবনুল কাইয়্যিম ভুল বললে সেটাকে আমরা গ্রহণ করে নেব? গ্রহণ করব না। তো আল্লামা ইবনুল কাইয়্যিম নিজেই বলেছেন যে তার পক্ষ থেকে তিনি যে এই কিতাবটি যে লিখেছেন, এই কিতাবের ভিতরে যা সঠিক তা আল্লাহর পক্ষ থেকে, আর যা ভুল তা তার পক্ষ থেকে বা শয়তানের পক্ষ থেকে, এবং আল্লাহ ও তার রাসূল এই ভুল থেকে মুক্ত এবং পবিত্র, এভাবে বলেছেন। আল্লামা ইবনুল কাইয়্যিমের কিতাবুর রূহ, এটি খুলে দেখলেই বুঝতে পারা যাবে, স্পষ্টভাবে উদ্ভাসিত হবে বিষয়টি। তাহলে এই হলো কথা। সুতরাং ফাজাইলে আমলের ভিতরে এবং আল্লামা ইবনুল কাইয়্যিমের কিতাবুর রূহ বা কিতাব হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, এই কিতাবের ভিতরে আকাশ পাতাল তফাত। এই কিতাবের লেখকের আকীদাতেও তফাত। তিনি ছিলেন একজন মুওয়াহ্হিদ, খাঁটি মুওয়াহ্হিদ, তাওহীদবাদী। পক্ষান্তরে ফাজাইলে আমলের লেখক আল্লামা জাকারিয়া সাহেব, তিনি ছিলেন সুফি। যিনি 4 তরিকাকে সাপোর্ট করতেন, নকশ তরিকা, নকশবন্দিয়া, সাহরওয়ার্দিয়া, কাদেরিয়া, চিশতিয়া, এবং এই 4টি তরিকার 4টি বিদাত। অনুরূপভাবে তিনি ফাজাইলে দরুদের ভিতরে নিজেই বলছেন, আল্লাহকে লক্ষ্য করে যে আল্লাহ তুমি, আমি তুমি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো উনি যে একটা কট্টর সুফি ছিলেন শেখ জাকারিয়া, স্পষ্টভাবে প্রমাণিত হয়। আর তার ফলেই দেখা যাচ্ছে যে সুফি মতবাদ গ্রহণ করার কারণে দেখা যাচ্ছে এই জাতীয় আজগুবি আজগুবি কথা, সুফিদের সাতাহাত, সুফিদের অদ্বৈতবাদী আকীদার কথা তার কলমের আঁচড়ে প্রকাশ পেয়ে গিয়েছে। এখন ফাজাইলে দরুদের কথাটা আপনি কিভাবে নেবেন যে আল্লাহ তুমি, আমি তুমি, নাউযুবিল্লাহি মিন যালিক। আর কত গাঁজাখড়ি কথা রয়েছে যেগুলোর মর্মে কোনো বর্ণনা নাই, এমনি নিজে বলছেন, গল্প করে বলছেন। যেন এক যুবক, এক সৈয়দ সম্পর্কে বর্ণিত আছে যে এক অজুতে 12 দিন নামাজ পড়েছে, 12 দিন এক নামাজ পড়ছে, আর 15 বছর খাওয়ার সুযোগ হয়নি, 15 বছর শোয়ার সুযোগ হয়নি, আর অনেক দিন না খেয়ে চলে যেত। এই যে ফাজাইলে নামাজের 5 নম্বর বা 6 নম্বর এই গল্প, এরকম কি গল্প, গাঁজাখড়ি গল্প করেছেন আল্লামা ইবনুল কাইয়্যিম? উনি কিছু বর্ণনা এনেছেন, বর্ণনাগুলি সনদ সহকারে আনার চেষ্টা করেছেন। তো উভয়ের ভিতরে, কেতাবের ভিতরে পার্থক্য, কেতাবের লেখকের ভিতরে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সুতরাং তালগোল পাকানোর কোনো অবকাশ নেই। আল্লামা ইবনুল কাইয়্যিম একজন সুন্নি মুসলিম, সালাফি মুসলিম, আর শেখ জাকারিয়া একজন সুফি মুসলিম, বিদাতপন্থী মুসলিম। উভয়ের আকীদায় আকাশ পাতাল তফাৎ। সুতরাং আব্বাস এবং গাবগাসকে একাকার করার কোনো অর্থ হয় না। আশা করি আমরা এই আল্লামা ইবনুল কাইয়্যিমের কিতাবুর রূহকে কেন্দ্র করে যে শুবহাত, সংশয় ছড়ানো হয়েছে তার পূর্ণ নিরসন করতে পেরেছি। আরেকটি কথা বলে দেওয়া ভালো যে কিছু কিছু আলেম এটাও বলেছেন যে আল্লামা ইবনুল কাইয়্যিমের এটি কিতাব নয়, অস্বীকার করেছেন এই কিছু উলটপালট বর্ণনা থাকার কারণে। তবে এটা ঠিক নয়, বরং এটা আল্লামা ইবনুল কাইয়্যিমেরই লেখা কিতাব।
আবার কেউ কেউ বলেছেন যে না, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া নামক তার যে ওস্তাদ, এই ওস্তাদের সাথে যোগাযোগ হওয়ার পূর্বে তার এই কিতাবটি লেখা হয়েছে। তো এটাকেও কেউ কেউ ভুল বলেছেন। তবে সব থেকে গ্রহণযোগ্য কথাগুলি হলো ওগুলোই যা ইতিপূর্বে বলেছি। এই কিতাবে কিছু উলটপালট বর্ণনা বিষয়ে যা পূর্বে উল্লেখ করেছি, এইগুলি হলো গ্রহণযোগ্য ওজর। আল্লামা ইবনুল কাইয়িমের এই বইয়ের কিছু অদ্ভুত বর্ণনার ক্ষেত্রে আশা করি যথেষ্ট আলোকপাত করা হয়েছে এবং সংশয় নিরসন হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন সকল গোমরাহ মুসলিমকে হেদায়েত দান করুন, সঠিক বোঝা তৌফিক দান করুন, নতুবা তাদের অনিষ্ট থেকে মুসলিমদেরকে হেফাজতে রাখুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।